হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন মেহজাবিন চৌধুরী সম্পর্কে জানব। লেটস প্লে দি ভিডিও উইদাউট ইন্ট্রো। তো বন্ধুরা, প্রথমেই মেহজাবিন চৌধুরীর বেসিক ইনফরমেশনগুলো জেনে নেওয়া যাক। তার নাম মেহজাবি চৌধুরী। জি বন্ধুরা, তোমরা সবাই হয়তোবা জানো যে তার নাম মেহজাবিন চৌধুরী, কিন্তু তার নামের শেষে এন উচ্চারণটা হবে না। মেহজাবি শব্দের অর্থ হচ্ছে চাঁদের মতো উজ্জ্বল, আর তার চেহারা কিন্তু আসলেই চাঁদের মতো উজ্জ্বল। হাজার হাজার ছেলে তার উপর ক্রাশ এবং তার সাথে রিলেশন করার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। আপনিও চাইলে সেই লাইনে যোগ দিতে পারেন। তোর মাথা নষ্ট। তার জন্ম 19 এপ্রিল 1991 সাল। তার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, ওজন 55 কেজি। জাতীয়তা বাংলাদেশি। তিনি মুসলিম ধর্ম পালন করেন। বলে রাখা ভালো, তিনি 7টি ভাষায় কথা বলতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, এখন মেহজাবি চৌধুরীর জীবনের গল্প এবং তার অভিনয় জীবনের যাত্রার শুরুর গল্পটাও জানা যাক। মেহজাবির বাবা ছিলেন একজন সরকারি চাকুরিজীবী, আর তার এই চাকুরির কারণে তাকে সর্বদাই দেশের বাইরে থাকতে হয়েছে। পরিবারের সাথে মেহজাবি চৌধুরী তার শৈশব পার করেছেন ওমানে। তার বাবা, তার ফ্যামিলি সবাই মিলে তারা ওমানেই ছিলেন এবং 16 বছর বয়সে মেহজাবি চৌধুরী বাংলাদেশে ফিরেছেন। মেহজাবি চৌধুরী তার শৈশব, কৈশোর সবকিছু ওমানেই পার করেছে। তার শিক্ষা জীবনের বেশিরভাগটা সময় ওমানেই পার হয়েছে এবং তিনি ছোট থেকেই খুব অ্যাক্টিভ স্বভাবের ছিলেন। তার চেষ্টা ছিল সবসময় নতুন কিছু করা আর নিজের মাধ্যমে দেশকে রিপ্রেজেন্ট করা। মেহজাবিনের অভিনয় জীবনের যাত্রা অন্য সকলের থেকে আলাদা, কারণ তার শৈশব কেটেছে ওমানে, আর সেখানে থেকেই তিনি খুব অ্যাক্টিভ ছিলেন। স্কুল জীবনের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সবকিছুতেই তিনি পারদর্শী ছিলেন। ওমানের শিশুদের সাথে থেকে তিনি নিজেকে অনেক চঞ্চল এবং বুদ্ধিমান করে গড়ে তুলেছিলেন। আর এরপর যখন মেহজাবিন দেশে ফেরার পর তার মনে প্রবল ইচ্ছা ছিল দেশকে বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করা। তার এই ইচ্ছে থেকেই তিনি 2009 সালে লাক্স সুপারস্টার চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন এবং সেখানে 10,000 প্রতিযোগীকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কার জয়ী হন। এরপর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচিতি অর্জন করেন এবং ধীরে ধীরে অভিনয় জীবনে তার যাত্রা শুরু হয়। আর এরপর 2010 সালে তিনি সর্বপ্রথম যে নাটকে অভিনয় করেছিলেন সেটির নাম হচ্ছে তুমি থাকো সিন্ধুপারে। তারপর থেকে আজ অবধি তিনি অসংখ্য নাটকে অভিনয় করেছেন। সকল নাটকের নাম তো বলা সম্ভব নয়, তবে তার অভিনয়কৃত আমার পছন্দের কিছু নাটকের নাম হচ্ছে সাইড ইফেক্ট, শিল্পী, ঢাকা টু দুবাই, ভুলতে পারি না, বউ, দুই তোকে একটু ছুঁই, শেষরা প্রেমিক, শেষরা জামাই। আমি আশা করছি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে এবং নতুন নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট বক্সটি সম্পূর্ণভাবে ফাঁকা রয়েছে। কথা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।